হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে। এই মিউজিয়ামটি কিন্তু খুবই বড় এবং এখানে ইতিহাস, বিজ্ঞান ও শিল্পকলা সব কিছু সংগ্রহ আছে। প্রধান গ্যালারি ও সংগ্রহের মধ্যে রয়েছে প্রত্নতত্ত্ব, আর্ট গ্যালারি, নৃতত্ত্ব বিভাগ, প্রাণীবিজ্ঞান বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, মিশরীয় বিভাগ আর হচ্ছে উদ্ভিদ বিভাগ। তো প্রথমে আমরা যদি প্রত্নতত্ত্ব বিভাগের দিকে খেয়াল করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রাচীন মূর্তি এবং মন্দিরের অংশ, পাশাপাশি রয়েছে বুদ্ধের মূর্তি ও অশোক স্তম্ভ। এরপর যদি আমরা আসি আর্ট গ্যালারির দিকে তাহলে সেখানে আমরা দেখতে পাবো মুঘল ও ব্রিটিশ আমলের চিত্রকর্ম, পাশাপাশি রয়েছে বিভিন্ন পুরাতন পাণ্ডুলিপি। এরপর যদি আমরা নৃতত্ত্ব বিভাগের দিকে আসি তাহলে সেখানে আমরা দেখতে পারবো মানুষের বিবর্তনের বিভিন্ন অংশ। সেখানে কিন্তু রয়েছে বিভিন্ন উপজাতির জীবনযাপন এবং অলংকারের ছাপ। এরপর যদি আমরা আসি প্রাণীবিজ্ঞান বিভাগে, সেখানে রয়েছে বিভিন্ন প্রাণীর কঙ্কাল, সংরক্ষিত পাখি, মাছ এবং বিভিন্ন সরীসৃপ। এরপর যদি আমরা আসি ভূতত্ত্ব বিভাগে, সেখানে কিন্তু পাওয়া যাবে বিভিন্ন ধরনের পাথর এবং খনিজ পদার্থ, পাশাপাশি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায় এখানে। এরপর যদি আমরা দেখি মিশরীয় বিভাগের কথা, সেখানে কিন্তু রয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, আর সেটা হচ্ছে আসল মমি। এরপরে শেষে আমাদের রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, যেখানে বিভিন্ন ধরনের গাছ, কাঠ ও ফাইবারে বিস্তারিত দেখানো হয়েছে। এরপরে যদি আমরা টিকিটের দামের বিষয়ে আসি, এখানে লোকাল ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য ফিক্সড প্রাইস হচ্ছে 75 রুপি, যারা 18 বছরের নিচে তাদের জন্য 20 রুপি, আর বিদেশি দর্শনার্থীদের জন্য 500 রুপি, আর যারা ছোট বাচ্চা রয়েছে 5 বছরের নিচে তাদের জন্য ফ্রি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ছবি তোলার জন্য কিন্তু আলাদা চার্জ প্রযোজ্য রয়েছে, যেমন মোবাইলের জন্য 50 থেকে 60 রুপি, আর ডিএসএলআরের জন্য 100 রুপির উপরে। এরপরে যদি আমরা সময়সূচির দিকে খেয়াল করি, এটা কিন্তু হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা, আর সোমবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ। তো আগেই বলা হয়েছিল যে এটা হচ্ছে আমাদের কলকাতার পার্ক স্ট্রিট এলাকার কাছে অবস্থিত। তো যেহেতু এটা অনেক বড়, আমাদের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর ভালো মতো যদি আমরা দেখতে চাই দেখা যাচ্ছে যে 4 ঘন্টার উপরে সময় লেগে যেতে পারে। তো যেহেতু অনেক সময়ের ব্যাপার, আমাদের সকালে গেলে সবচেয়ে ভালোভাবে ঘোরা যাবে আলোর স্বল্পতা বা আদার্স ইস্যুর কারণে। আর বড় জায়গা সেহেতু আমাদের টিপস থাকবে আপনারা সময় নিয়েই যান, এবং মেনটেনেন্সের কারণে কিন্তু কিছু গ্যালারি বন্ধ থাকতে পারে। আর যেটা বলেছিলাম, অবশ্যই ক্যামেরার জন্য কিন্তু আলাদা টিকিট লাগবে। তো গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।